সুপ্রভাত বন্ধুরা। আজ শুক্রবার, সকাল এখন ওই 7:30 মতো বাজে। অমিত বেরিয়ে গেল। আমি ঘুগনি করব বলে কাল রাতেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম ওটাকে প্রেসারে বসিয়ে দিই, কারণ এটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তাই একটু লবণ আর হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এটা নিজের মতো হতে থাকবে, আমি ওদিকে কাজগুলোও সেরে নিতে পারবো। ওদিকে মিষ্টি ঘরে ঘুমোচ্ছে, তাই কাজকর্ম একটু আস্তে সুস্তেই করতে হচ্ছে, কারণ আওয়াজ হলেও উঠে পড়লে সমস্যা হবে। কারণ অমিত যেহেতু সকাল সকাল বেরিয়ে গেল, তাই একা হাতেই সবটা সামলাতে হবে। ও উঠে পড়লে অনেক জ্বালাতন করবে, কোনো কাজও করতে পারবো না। ও এদিকে ঘুমোচ্ছে, আমি ভাবলাম বিছানার আশেপাশে যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এদিকে দেখছি আমার কাজের আওয়াজে একটু নড়াচড়াও করছে। ওই যে উনি নড়ছে। তো কাজটা একটু আস্তে সুস্তেই করছি, কারণ ও উঠে পড়লে, ওকে নিয়ে বসে পড়লে আর কোনো কাজই করতে পারবো না। তাই জন্য এদিকে যতটা পারছি সামলে নিচ্ছি। এই যে গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। বিছানাটা ঝাড়া হলো না, তবে ও উঠে পড়লে আমি বিছানাটা ঝেড়ে নেব। আর বলতে বলতে উনি উঠেও পড়েছে। ওই যে উঠেই কান্না শুরু হয়ে গেছে। অন্যদিন পাশে পাপা থাকে, অতটা কান্না করে না, তবে আজকে উনি উঠেই কান্না শুরু করেছে। তারপরে একটু বাইরে একটু ওনাকে দেখাতে হবে বসে গাছপালা। তারপরে এই যে ওকে নিচে নামিয়ে দিয়ে আমি ভাবলাম যে বিছানাটা ঝেড়ে নিই। তারপর আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ও তো কাজ করতে আসবে। তার আগে বিছানাটা ঝেড়ে নিলে হয় কি, ঘরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। না তো ঘর মোছার পর বিছানা ঝাড়লে ঘরটা দেখি আবার নোংরা হয়ে যায়। বিছানা ঝেড়ে নিয়ে ওকে এখানে বসিয়ে দিলাম, ও নিজের মতো খেলা করবে। আমার কিছু মেলার আছে ওদিকে, ওগুলো মেলে নিয়ে তারপর ওকে আবার খাওয়াতে বসতে হবে। এরকমভাবেই যেসব দিনগুলো আমি একা থাকি, একটু প্রবলেম হয় ঠিকই, তবে কোনো কিছুই অসম্ভব না, তাই না বলুন? একা তো অনেকেই থাকে বাচ্চা নিয়ে, তারাও তো জীবন চালাচ্ছে। হয়তো একটু প্রবলেম হয়, তবে ঠিক আছে। এই বিষয়টাকে আমি বেশ এনজয় করছি এখন। যেহেতু সদ্য মা হয়েছি, তো প্রত্যেকটা বিষয় এনজয় করছি। কারণ এইসব দিনগুলো তো আর থাকবে না। আর মিষ্টি বড় হয়ে যাবে, তখন এই প্রবলেমগুলো আর হবে না। যখন ও স্কুলে ভর্তি হয়ে যাবে, ও নিজের মতো চলে যাবে, আমি আবার সেই আগেকার লাইফটাই হয়তো ফিরে পাবো। কিন্তু এই দিনগুলো আর ফিরে পাবো না। তাই আমি কোনো কিছুই অতটা প্রবলেম মনে করি না। নিজের মতো করে যতটা পারি করে নিই। এই যে এদিকে এগুলো মেলা ছিল, ওগুলো একটু তুলে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, এই গ্রিলটাকে একটু মুছে নেওয়া। কারণ ওখানে এই মিষ্টি জিনিসপত্র মেলি তো, কিছু মাকড়সা জাল-টাল থাকলে ওর আবার সমস্যা হবে। তারপরে এই যে ওকে ফ্রেশ করে নিয়েছি, ও একটু ঘুমানোর জন্য কান্নাকাটি করছে। ওকে একটু ঘুম পাড়াবো। আর এখন প্রচণ্ড দুষ্টু হয়েছে জানেন? একটু হামাগুড়ি দিতে শিখেছে, এটাই অনেক ভয়ের বিষয়। ওকে রেখে আমি কোথাও একা যেতে পারি না। ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ভেবেছিলাম ঘুগনিটা রাতেই করব, তবে দেখছি হাতে বেশ কিছুটা সময় আছে, ও ঘুমোচ্ছে। ভাবলাম না, সেরেই রাখি। কারণ ঘুগনিটা করা থাকলে রাতে হয়তো শুধু রুটিটা করে নিলে, লুটি বা যাই করি সেটা করে নিলেই আমার কাজটা সারা হয়ে যাবে। তাই জন্য এখানে ঘুগনিটা হতে বসিয়ে দিলাম। আমার ব্রেকফাস্টও করা হয়নি, অমিতকে করে দিয়েছিলাম। তারপর আমি ব্রেকফাস্টটা নিয়ে ওর কাছে এসে বসে পড়লাম। ব্রেকফাস্টটা করতে করতে এদিকে ভাবছি কখন উঠবে। ওকে আবার খাওয়াতে হবে, ও সেরকম কিছু খায়নি। আর এই যে এদিকে ঘুগনিটা আজকে সেরকম খুব একটা মানে বেশি কিছু দিয়ে করছি না, একটু ঘরোয়াভাবেই করছি। এদিকে ঘুগনিটা হয়েও গেছে, এবার এটা নামিয়ে নেব। ওদিকে মিষ্টিও উঠে পড়বে, ওকেও খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে। তারপরে আমি আবার স্নানে যাব। যেদিন একা থাকি সেদিন ওকে রেখে স্নানে যেতে বড্ড ভয় লাগে জানেন? এই যে উনি খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে গেছে, আর তো ঘুমোবে না, ঘুম থেকে উঠেছে। ওকে বসিয়ে রেখেই আমাকে স্নানে যেতে হবে। ওখানে খেলা করছে একটু। এখন এই যে ওকে বাথরুমের সামনে একটু বিছানা করে বসিয়ে দিয়েছি চারিদিকে বালিশ দিয়ে। এবার আমি স্নানে চলে যাচ্ছি। স্নান করে নিয়ে আবার পুজো দেব। পুজো দেওয়ার আগে ওকে এখানে নিয়ে এসেছি, কারণ একা একা রাখতে এখন প্রচণ্ডই আমার ভয় লাগে। যদি পড়ে যায় খাট থেকে তাহলে একটা বিপদ হবে। এদিকে পুজো দেওয়ার জন্য সব জোগাড়জান্তি করে নিয়ে বসে পড়লাম পুজো দিতে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানেন, এখনও আমার লাঞ্চ করা হয়নি। তো পুজোটা তাড়াহুড়ো করে দিয়ে নিচ্ছি। তারপর ওকে আবার ঘুম পাড়াতেও হবে। পুজো হয়ে গেলে ভাবছি খেয়ে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে নেব। চলুন পুজোটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরবেলা লাঞ্চের পর সেভাবে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধেবেলা বসেছি মা মেয়েতে টিভি দেখতে। এখন মিষ্টি দেখি সব কিছু খুব দেখতে শিখেছে জানেন। আস্তে আস্তে বড় হচ্ছে, তো সব কিছু হয়তো ওর খুব ভালো লাগে। আর এখানে এই যে টিভি দেখবে, ডাকলেও সাড়া দেবে না।
তারপরে এই যে অমিত এক্ষুনি চলে এসেছে বাড়ি, 7:30 মতো বাজছে। ও সেই সকাল 7:30টায় বেরিয়েছিল আর এই সন্ধ্যে 7:30টায় বাড়ি ফিরল। বাবাকে দেখে মেয়ে বেজায় খুশি। এবার বাবা আর মেয়ের শুরু হবে নানান রকম খুনসুটি। মাকে হেল্প করার জন্য এখানে দুজনে মিলে ঝাড় দেওয়া শুরু করেছে। যাই হোক, ওদের ঝাড় দেওয়া মানে তো হাসি মজা। আমি এখানে একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি পরিষ্কারভাবে। তারপর রাতের খাবারের তোড়জোড়ও করতে হবে, কারণ দুপুরে যেহেতু অমিত বাইরে খেয়েছে, রাতের খাবারটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আমি। তো চলুন ঝাড় দিয়ে রাতের খাবারটা করে নিই। দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।